1 লক্ষ আইছে। 1 লক্ষ পাইছো, অ্যাডভান্স দিয়ে দিছে। ও ভেরি দর্শক, নোয়াখালীর একটা 16 বছরের ছেলে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে। আমার সাথে দেখতে পাচ্ছেন ইট তৈরি করে, ইটের একটা ব্রিক ফেলে কাজ করে। তোমার বাসা কোথায়? নোয়াখালী। নোয়াখালী। এত ছোট বয়সে তুমি এই কাজ করো কেন? সফলতা হবে একদিন। সফলতা অর্জন করবা। নোয়াখালীর ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিদেশে থাকে এবং ব্যবসা বাণিজ্য করে, কিন্তু এমন এই ছোট বয়সে তুমি ইট বানাচ্ছ কেন? অনেক কষ্টের কাজ, কষ্ট হয় না? ইট বানায় একদিনই ব্রিকফিল তৈরি করবো। ব্রিক ফিলের মালিক হবা তুমি, এই স্বপ্ন দেখছো। তোমার বাবা মা কি করে? কৃষক, আমার বাবা কৃষক। কৃষক। মানে তোমাকে পড়াশোনা করানোর চেষ্টা করে না? হ্যাঁ? ছিল, পরে পরে শেষ। তুমি মাসে নাকি কিভাবে 1 লক্ষ টাকা ইনকাম করো? 6 মাসে। 6 মাসে একসাথে তোমাকে টাকাটা দেয়? ও আচ্ছা, 6 মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে। তো খাদ্য কোথায় খাচ্ছ? মাদির মালিকের। মানে 1 লক্ষ টাকা ক্যাশ তুমি পাও 6 মাস পরে পরে। তো এখানে কতদিন কাজ করো? 2 মাস। 2 মাস, 3 মাস। এর মধ্যে কোনো টাকা পেয়েছো? কত পেয়েছো? 1 লক্ষ আইছে। 1 লক্ষ পাইছো, অ্যাডভান্স দিয়ে দিছে। ও ভেরি গুড। তাহলে তোমার স্বপ্ন হচ্ছে বড় হয়ে এরকম একটা ব্রিক ফিল্ড তুমি তৈরি করবা, এই জন্য এত পরিশ্রম করছো। তোমার বাবা মাকে টাকা পয়সা দাও? ওকে। ছেলেটার বাড়ি নোয়াখালী, কিন্তু কুমিল্লার দাউদকান্দিতে একটা ব্রিক ফিলে কাজ করছে। তাহলে তুমি এখানে কতদিন রয়েছো? 2 মাস। 2 মাস না? তা এখন বড় হয়ে একটা ব্রিক ফিল তৈরি করবা, তাই না? আচ্ছা দর্শক, কথা বলছিলাম এই ছোট, তোমার নামটা কি প্লিজ? রায়হান। রায়হান। অনেকের অনেক ভাবে স্বপ্ন দেখে। রায়হান স্বপ্ন দেখে আমি এই ব্রিক ফিলে কঠোর পরিশ্রম করছি, বাবা মা অভাব অনটনের কারণে পড়াশোনা করাতে পারে না, কিন্তু এই রায়হান থেমে থাকেনি, জীবন যুদ্ধে এগিয়ে যেতে চেষ্টা করছে। আমি প্রশ্ন করেছিলাম নোয়াখালীর ছেলেরা তো বিদেশ যায়, ব্যবসা করে, বাণিজ্য করে, কিন্তু এই ছেলেটা স্বপ্ন দেখছে আমি এই ব্রিক ফিলে কাজ করছি, এই ব্রিক ফিল থেকে কাজ করে আমি একদিন ব্রিক ফিলের মালিক হব। এটাই স্বপ্ন, এটাই জেগে থেকে পরিশ্রম করে স্বপ্ন দেখছে। তবে এই ছেলেটার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর নোয়াখালীর মানুষ যে ট্যালেন্ট, অর্থাৎ স্বপ্ন দেখে, জেগে জেগে স্বপ্ন দেখে, কাজের মাধ্যমে স্বপ্ন দেখে, এটা এই ছেলেটাকে দেখে, রায়হানকে দেখে বুঝতে পারলাম যে আসলে নোয়াখালীর ছেলেরা অনেক অনেক পরিশ্রমী। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।